আমরা এখন যাচ্ছি আলমগীরের জমিতে, আলমগীর এবং তার ভাগ্নে ইমনের জমির দিকে। অনেকদিন পর এলাম নিকরাইলে। আলমগীরের জমি, আলমগীর এখন আমেরিকা প্রবাসী। ইমনও হয়তো যাবে। ইমন আর আলমগীরের যৌথ প্রয়াসের জমিটা কেনা হয়েছে, সেটা হচ্ছে এটা। এবং জমিটা সেই আগের অবস্থায় রয়েছে, শুধু সাইনবোর্ড টাইনবোর্ড নাই। যেহেতু আমি আসছি, সেহেতু বন্ধুর জায়গাটাও একটু দেখে গেলাম, কি আছে, কি হচ্ছে, কি আসার বিষয়। তেমন কোনো পরিবর্তন নাই, প্রাচীরগুলো আগের মতোই আছে, জায়গা ঠিক মতোই আছে, বাট সাইনবোর্ডটা নাই, কারণ সাইনবোর্ডটা লাগানো হয়েছিল 3-4 বছর আগে। এবং সামনে তার মাঠের জমি, যে মাঠের জমিগুলো ছিল সেগুলো একবার হারভেস্ট করা হয়ে গেছে। সো রাস্তাটাও আগের মতোই রয়েছে, রাস্তাটাও আগের মতোই আছে, সুন্দর ছায়া শীতল সুন্দর পরিবেশ। রাস্তার ঠিক অপোজিটে, আমরা রাস্তার ওই পারে আমাদের একটা 12.5 শতাংশের জমি আছে, যা আমরা 18 জন মিলে কিনেছিলাম করোনা বা তার পরবর্তী বছরে। এখন এই এলাকার রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হওয়ার কারণে জমির দাম হু হু করে বেড়ে যাচ্ছে। এটা একটা ভালো খবর। এবং বাংলাদেশের অর্থনৈতিক যে সংকট, ডলার ক্রাইসিস, ডলারের দাম বাড়া, এই কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সাথে জমি জায়গার দামও বেড়ে গেছে। চাচার সাথে যতটুকু কথা বললাম, যতটুকু কথা শুনলাম চাচার সাথে, এই এলাকায় আমি যে জমিটা 2017 সালে সেপ্টেম্বরের দিকে 2.5 লাখ টাকা শতাংশ হিসাবে কিনেছিলাম, সেটা এখন প্রায় 4 বা 4.5 লাখ টাকা শতাংশ চলছে। সো হয়তো আর কিছুদিন পর জমির দাম অলমোস্ট ডাবল হয়ে যাবে। সো সেই সূত্রে সেই সময় যারা আমরা কিনেছিলাম একসাথে বা কেনা হয়েছে, সেই জমিটা আমাদের এখন বিক্রি করলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে। আর বিক্রি প্রক্রিয়া শুরু হলে তো একদিনে বিক্রি করা সম্ভব হয় না, এটা বিক্রি করতে একটু সময় লাগে। সো সেই সময় যত যাবে, জমি তত মূল্যবান এবং লাভবান হওয়া যাবে জমি বিক্রি করে। সো এই জমি কেনার আসলে এটাই সবচেয়ে বড় গুণ, যে জমি কখনো আপনাকে লস দেবে না। জমি আপনাকে সব সময় লাভের মুখ দেখাবে। রাস্তা থাকুক না থাকুক, সময় গেলেই জমির থেকে আপনি লাভ করতে পারবেন। এটার প্রমাণ হচ্ছে আমরা। ধন্যবাদ আলমগীর। দেখিস, দেখে থাকলে বুঝিস যে ইনশাল্লাহ তোর জমি ঠিকঠাক মতো আছে। এবং আমাদের ইমন, আমাদের স্নেহের ভাগ্নে, সে দেখলে সেও বুঝতে পারবে যে জমি ঠিকঠাক মতো আছে। আমি আসছিলাম অনেক দিন পর, প্রায় 5-7 মাস, 1 বছর পর আসলাম। আসার পরে বোঝা গেল যে জমি ঠিকঠাক আছে, কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ।